আল্লাহর বান্দি হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহর ওলির নাম। আল্লাহর ওলি রাত্রে বেলা গভীর রাত্রে ঘরের মধ্যে কান্নাকাটি করতেছি, তুমি আমাকে এত ভালোবাসো কেন? এত ভালোবাসার কারণ আমি জানতে চাই। আল্লাহর ওলি রাত্রি বেলা কান্দে। প্রতিমধ্যে রাস্তা দিয়ে একজন আল্লাহর বান্দা যুবক রাস্তা দিয়ে হাইটে যায়, দেখি ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ, আর শুনে এত ভালোবাসার গল্প, এত ভালোবাসার গল্প। কারণটা কি? কারণটা কি? রাবিয়া বসরির স্বামী নাই, সন্তান নাই, একাকিত্ব জীবন পার করে কার সঙ্গে ভালোবাসার কথা বলে? সকাল হয়েছে, এলাকার মাতব্বরের কাছে বিচার দেওয়া হয়েছে। ও মাতব্বর, রাবিয়া বসরি দিনের বেলা আল্লাহর ওয়ালিনি সাজে, দরবেশ সাজে, আর রাত্রি বেলা কার সাথে জানি গভীর রাত্রে প্রেমের আলাপ করে। বিচার করা লাগবে। রাবিয়া বসরি বিচার করা লাগবে। ওই যে মাতব্বর সকাল বেলা রাবিয়া বসরিকে ডাক দিয়েছে, রাবিয়া বসরিকে ডাক দিয়ে বলে, সমাবেশের মধ্যে একটা মজমা জমাইছি, এই মজমার মধ্যে রাবিয়া বসরিকে হাজির করা হয়েছে। রাবিয়া বসরি, তুমি রাত্রি বেলা তোমার একটা কথা শুনলাম, রাত্রি বেলা কার সঙ্গে জানি কান্নাকাটি করো, কার সঙ্গে জানি প্রেমের আলাপ করো, তোমার স্বামী নেই, সন্তান নাই, একাকিত্ব জীবন পার করো, কার সঙ্গে কান্নাকাটি করতেছো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। الحمد لله। আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকর ও সুজুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আল্লাহর একটা পবিত্র স্থানে জান্নাতের বাগানের মধ্যে আমাদেরকে আসবার বসবার আমাদেরকে যে মালিক তৌফিক দান করলেন, সেই মালিকের দরবারে অবনত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মনের আবেগকে উজাড় করে সমস্যারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম আকায়ে নামদার তাজদারি মদিনা আহমদ মুজতফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসে, মহব্বত করে, আল্লাহ তাদেরকে ইবাদত করার সুযোগ করে দেয়। আল্লাহ যাদেরকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে ইবাদত করার সুযোগ করে দেয়। কেমনে বুঝলাম? কয়, আমি সাধারণ একটা উদাহরণ দিলেই বুঝবেন। আমরা হলাম কৃষি এলাকার মানুষ। আমাদের এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা ক্ষেত খামারি লাগাই। ও সময় আমাদের কাজের লোকের প্রয়োজন হয়। কি বলেন ভাই? কাজের লোকের প্রয়োজন হয় না? কাজের লোকের প্রয়োজন হয়। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমরা কোন লোকটাকে কাজে নেই? যে লোকটা কাজ বেশি পারে ওই লোকটা, না যে অলস তাকে নেই? বলেন। যে লোকটা কাজ পারে বেশি আমরা তাকেই কাজে নেওয়ার জন্য চেষ্টা করি, তাই না? কারণ কি? ওই মানুষটা কাজ বেশি পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও গোলাম, আমি তোকে ভালোবাসি, মহব্বত করি, এজন্যই যে মানুষকে আমি ভালোবাসবো, মহব্বত করব, আমি আল্লাহর ইবাদত করতে চাই, আমি আল্লাহর গোলামি করতে চাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার দ্বারাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের খেদমত করায় নেই। বলি সুবহানাল্লাহ। ওই মানুষটার দ্বারাই কি ইবাদত আল্লাহ তাআলা করায় নেই। আল্লাহর বান্দি হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহর ওলির নাম। আল্লাহর ওলি রাত্রে বেলা গভীর রাত্রে ঘরের মধ্যে কান্নাকাটি করতেছি, তুমি আমাকে এত ভালোবাসো কেন? এত ভালোবাসার কারণ আমি জানতে চাই। আল্লাহর ওলি রাত্রি বেলা কান্দে। প্রতিমধ্যে রাস্তা দিয়ে একজন আল্লাহর বান্দা যুবক রাস্তা দিয়ে হাইটে যায়,
দেখি ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ, আর শুনে এত ভালোবাসার গল্প, এত ভালোবাসার গল্প। কারণটা কি? কারণটা কি? রাবিয়া বসির স্বামী নাই, সন্তান নাই, একাকিত্ব জীবন পার করে কার সঙ্গে ভালোবাসার কথা বলে? সকাল হয়েছে, এলাকার মাতব্বরের কাছে বিচার দেওয়া হয়েছে। ও মাতব্বর, রাবিয়া বসি দিনের বেলা আল্লাহর ওয়ালিনী সাজে, দরবেশ সাজে, আর রাত্রি বেলা কার সাথে জানি গভীর রাত্রে প্রেমের আলাপ করে। বিচার করা লাগবে। রাবিয়া বসি বিচার করা লাগবে। ওই যে মাতব্বর সকালবেলা রাবিয়া বসরিকে ডাক দিয়েছে, রাবিয়া বসরিকে ডাক দিয়ে বলে, সমাবেশের মধ্যে একটা মজমা জমাইছি, এই মজমার মধ্যে রাবিয়া বসরিকে হাজির করা হয়েছে। রাবিয়া বসরি, তুমি রাত্রিবেলা তোমার একটা কথা শুনলাম, রাত্রিবেলা কার সঙ্গে জানি কান্নাকাটি করো, কার সঙ্গে জানি প্রেমের আলাপ করো, তোমার স্বামী নেই, সন্তান নাই, একাকিত্ব জীবন পার করো, কার সঙ্গে কান্নাকাটি করতেছো? রাবিয়া বসরি যখন এভাবে বলতেছে, রাবিয়া বসরি বলে, আমার গোপন মারিফতের মধ্যে কান লাগায়া দিয়েছো, এবার হাত লাগায়া দিয়েছো, সত্যি কথা আমাকে বলতেই হবে। রাবিয়া বসরি এবার সত্যি কথা বলে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও রাবিয়া বসরি, রাবিয়া বসরি এবার ডাক দিয়া বলে, শোনো, আমি দুনিয়ার কোন মানুষের সাথে প্রেমের আলাপ করি না, আমি কোন মানুষের সাথে ভাবের আলাপ করি নাই। যে মালিক আমাকে বানাইছে, আপনাকে বানাইছে, আসমান বানাইছে, জমিন বানাইছে, ওই মালিকের সাথে আমি প্রেমের আলাপ করেছি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভালোবাসে, এজন্য আমি ভালোবাসার কথা বলেছি। যুবক ডাক দিয়া বলে, তোমাকে আল্লাহ তাআলা ভালোবাসে কিভাবে বুঝলাম? বুঝার কারণটা কি একটু জানতে পারি? রাবিয়া বসরিকে ডাক দিয়ে বলে, কিভাবে তুমি ভালোবাসার গল্প বুঝতে পারলে? রাবিয়া বসরি বলে, গভীর রাতে আমি যখন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, যুবক ডাক দিয়া বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ভালোবাসে কি ভালোবাসে না কিভাবে জানলা? এইভাবে যুবক ডাক দিয়া যখন বলেছে, রাবিয়া বসরি বলেন, যে মালিক আমাকে ভালোবাসে, আমাকে মহব্বত করে, আমি বুঝতে পারলাম। রাবিয়া বসরি বলেন, আমাকে গভীর রাত্রি বেলা তাহাজ্জুদের সময় যখন হয়, তখন গভীর রাত্রি আমাকে কে জানি মাথার মধ্যে হাত বুলাইয়া ডাক দিয়া বলেন, ও রাবিয়া বসরি, ঘুম থেকে জাগ্রত হয়ে যাও, ঘুম থেকে জাগ্রত হয়ে যাও, ঘুম থেকে জাগ্রত হয়ে যাও, তাহাজ্জুদের সময় হয়েছে, ফজরের সময় হয়েছে, জোহরের সময় আমাকে কে জানি হাত ছানি দিয়ে ডাকে। এজন্যই আমি বুঝতে পারি, যে মালিক আমাকে ভালোবাসে, আমাকে ইবাদত করার সুযোগ করে দেয়, গভীর রাতে তাহাজ্জুদ পড়ার সুযোগ করে দেয়, ফজরের নামাজ পড়ার সুযোগ করে দেয়। আমি বুঝতে পারলাম, আমাকে যদি আল্লাহ তাআলা ভালো না বাসতো, মহব্বত না করতো, তাহলে আল্লাহ তাআলা আমাকে ইবাদত করার সুযোগ করে দিত না। আমি বুঝতে পারলাম, আল্লাহ তাআলা আমাকে ভালোবাসে, মহব্বত করে, এই কারণেই আল্লাহ তাআলা আমাকে ইবাদত করার সুযোগ করে দেয়।